ইমামের পিছনে আমরা সিজদা দেই, সে ইমামকে বলেছে যদি মসজিদের কাছে আসে তাকে নাকি ল্যাংটা করে পিটিবে। কত বড় জানে? বাংলাদেশের মানুষ ভূমিকম্পের কারণ বুঝতেছে। ভূমিকম্পের কারণ তো এটাই, এই দেশের মুসলমানের হাতে আল্লাহর ঘর ভাঙা হয়। যার হাতে আল্লাহর ঘর ভাঙে সে মুসলমান হইতে পারে না। যার হাতে আল্লাহর ঘর ভাঙা হয় সে শুধুমাত্র মুসলমানের দুশ্মন নয়, সে বিশ্ব মানবতার দুশ্মন। তার কারণে বাংলাদেশে ভূমিকম্পের মতো আযাব আসতেছে। আমি প্রশাসনকে বলবো, আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা ধৈর্য ধরেছি, আপনি আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আমি চিত্তরঞ্জনের প্রশাসনকে আবেদন করবো, অনুরোধ করবো, আগামী 24 ঘন্টার মধ্যে শহীদুল গঙ্গেরকে গ্রেফতার করে এই মসজিদকে পুনর্নির্মাণ নিশ্চিত করতে হবে। আর নয়, এই বাংলার জনগণ, সিদ্ধিরগঞ্জের জনগণ আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। আমি প্রশাসনকে বলবো, আমরা এখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যাচ্ছি, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না আইনকে হাতে তুলে নিতে। আমি বলবো অতি সত্বর আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার ব্যবস্থা করুন, অন্যথায় এর সমস্ত দায়ভার প্রশাসনকে গ্রহণ করতে হবে। তাদের লোক ম্যানেজ করা, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের সাথে আতাত করে এমন অনেক এভিডেন্স আমাদের কাছে আছে, ম্যানেজ করে তারা জমির অংশ কিনে ভূমিদস্যুতা করত। তাদের খিদা এত যে জমি, অন্যের জমি ভোগ দখল করতে করতে এখন তারা এই খিদার তাড়নায় মসজিদটাকে পর্যন্ত ছাড় দেয় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমি প্রথম যখন এই মসজিদটাকে এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম ভাঙতেছে, তো আমরা মনে করছি যে হয়তো সরকারি ভাবে হচ্ছে, যেহেতু সরকারি ভাবে বড় একটা প্রতিষ্ঠান এখানে হচ্ছে। তো কিছুদিন পরে জানতে পারলাম এই শহীদুল গঙের এটার প্রতি দৃষ্টি পড়ছে, এখানে তারা বহুতল বাণিজ্যিক ভবন করবে। আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে ওনার সাথে কথা বললাম, উনি আমাকে বলতেছে যে না, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি। আমি বললাম আপনি মসজিদ ভাঙছেন, যদি উন্নয়ন করেন আমাদের সবাইকে নিয়ে উন্নয়ন করবেন, আপনি একা কেন করবেন? এটার সদুত্তরে উনি উত্তর দিলেন যে এই মসজিদের জায়গা আমার, এই মসজিদ আমার, আমি কিনে নিয়েছি, আমি এখানে একা করব, আবার অন্য কাউকে কেন ডাকবো? আমি বলেছি যে যদি আপনি আপনার নিজের মসজিদ হয়, আপনার যদি কিনা সম্পত্তি হয় 1992 এবং 93 সনের দুইটি ওয়াকফ দলিলে এই মসজিদের মালিক যে সালাউদ্দিন সাহেব উনি ওয়াকফ করে গেছেন, উনি এটা মানতে নারাজ। পরের দিন, আমি একটু দীর্ঘায়িত করতেছি, আপনাদের সবার এটা জানা প্রয়োজন আছে। পরের দিন উনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা দিয়ে আমাকে ফোন দিয়েছেন, আমাকে হুমকি দিয়েছেন যে তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না, এখানেই থেমে যাও। আমি বলছি যে আমার সামনে যায়, আমার বিশ্বাস আমি এটাতে শহীদ হব। আপনি আপনার সেন্টারের কাজ নিয়ে পড়ে থাকেন, আপনি আমাকে বাধা দিতে আসবেন না। তো বললো সমাধান কি? সমাধান একটাই, আমাকে মেরে ফেলেন। আমাকে যদি মেরে ফেলতে পারেন আমি এখান থেকে সরে গেলাম, আপনারা কাজ করতে পারবেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এক মুহূর্ত আমি আমার যে সিদ্ধান্ত নিয়েছি মসজিদটাকে আবার পুনরুজ্জীবিত করব, পুনর্গঠন করব, আমি এখান থেকে এক বিন্দুও সরব না। পরবর্তীতে আমরা একটা অভিযোগ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় যাই, সেখানে আমরা গিয়ে দেখি উনি আগে থেকে ওসির রুমে বসে আছেন। চিন্তা করেন কত বড় ক্ষমতাবান লোক, যে এত বড় অপরাধ করার পরেও 92% মুসলমান দেশে উনি এহেন একটা বাজে কাজ করে মসজিদের মতো জায়গা, স্পর্শকাতর জায়গা যেখানে আমরা মুসলমানরা সেজদা দেই, সে জায়গাটা সে ভেঙে দিয়ে আবার সে আমাদের আগেই থানায় গিয়ে বসে আছে। ওনার সাথে কথা বললাম, ওসি সাহেবের সামনে উনি বারবার মসজিদ তার নিজের দাবি করতেছে এবং বলতেছে সে এটা করবে, সে এই ফ্লোরটা মানে অর্থাৎ প্রথম তলার এই এতটুকু অংশ, এই ফ্লোরটা আমাদেরকে দিয়ে বাকি 10 তলা ভবনের বাণিজ্যিক ভবন করবে, 9টা ফ্লোর উনি ওনার অধীনে রাখবে, এমনকি মসজিদটাও ওনার অধীনে থাকবে। তো এরপরে গেল থানার অবস্থা। তারপরে এলাকাগতভাবে উনি আমাকে বিভিন্ন লোকের কথা বলছে, বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি বলছি যে আমাদের সমস্যা এখানে, আমরা বসলে এখানে বসবো, আমরা অন্যদিকে কেন বসবো? উনি এটা মানতে নারাজ। আমি বলছি আমি তো একা না, উনি আমাকে প্রস্তাব দেয় ব্যক্তিগতভাবে বসতে চায়। আমি বলছি ব্যক্তিগতভাবে বসে কোনো লাভ নাই। উনি কিছু লোক আমাকে ম্যানেজ করার জন্য পাঠায় এবং বুঝতেই পারেন কিছু প্রলোভন দেখায়, যেটা উনি নিজে যেমন উনি সবাইকে তেমনই মনে করে। উনি পুরো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট
এমনকি জানি না বাহিরেও আছে কিনা, সবকিছু ম্যানেজ করে চলেন। উনি এগুলাকে কোনো কিছুই মনে করেন না, এবং বিগত দিনে ম্যানেজ করেও আসছেন। তো আমাকে প্রস্তাব দেওয়ার পরে আমি এটাতে রাজি হইনি। আমি বলছি না, হবে না, সম্ভব হবে না। তারপর উনি বিএনপির কিছু প্রতিনিধিদেরকে নিয়ে আমাদের কমিশনার সাহেবের অফিসে আসেন। আসার পরে ওখানে আলোচনা হয়, কিন্তু দুঃখজনক আজকে যারা ওনাকে নিয়ে আসছেন, উনি একজন অপরাধী, উনি একজন পাপিষ্ট। মসজিদের মতো জায়গায় উনি হাত দিয়েছে যেখানে আমরা মুসলমানরা সিজদা দিয়েছি বিগত 30টি বছর। সেখানে ওনারা, আমার কাছে মনে হয় ওনারা জামায়াতর করে নিয়ে আসছেন। ওখানে উনি মোতোয়াল্লির মতো দায়িত্বে উনি আমাদেরকে প্রস্তাব দেয়। ওর কত বড় সাহস জানিবেন, ও মোতোয়াল্লি হওয়ার এখনো ওর শখ মিটে নাই। আমি রাগ করে ওখান থেকে উঠে আসছিলাম, আমাকে সবাই জোর করে ওখানে বসাইছেন। যাই হোক, বসানোর পরে ওনারা বলতেছে মসজিদের ব্যাপারে উনি হস্তক্ষেপ করবেন না, আমি যেন এটা নিয়ে আর কোনো কিছু না করি, উনি মসজিদের ব্যাপারে হস্তক্ষেপ করবেন না। আমি চিন্তা আমার মনে হয় সে এটার মধ্যেই থাকবে, কিন্তু কত বড় ফাউল, কত বড় দুর্নীতিবাজ, কত বড় বাজে লোক হলে ওই দিন রাত 11:30টায় প্রায় আমি লাইভে আসছিলাম, লাইভে হয়তো অনেকে দেখছেন, 11:30টায় উনি 2টা ব্যানার নিয়ে আসছে, মসজিদের সামনে লাগাইছে যে মসজিদ পুনর্গঠনের কাজ চলতেছে। এর অর্থ হচ্ছে এটা যে মসজিদ যে উনি ভাঙছে, এই জিনিসটা ঢাকা পড়ে গেল। আসলে মসজিদ কেউ ভাঙে নাই, মসজিদ পুনর্গঠনের কাজ। আমরা সেটা, আমি ফোন পেয়ে দৌড়ে, বাসা থেকে দৌড়ে আসা সমাজের মানুষদেরকে নিয়ে এই ব্যানার উৎখাত করি। যাই হোক, এই পর্যন্ত আপনারা শুনে বুঝতে পারছেন যে উনি কত বড় দূরদর্শী। ওনার এই মুখের মিষ্টি কথায় আমরা মানব না। ওনাকে জনসম্মুখে আমাদের সমাজের মানুষের কাছে এহেন কার্যকলাপের জন্য 2 হাত জোর করে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। মসজিদের যে 3 বছর ধরে 48,000 টাকা করে ভাড়া আসতো, সেই ভাড়াগুলি উনি নিজে নিয়েছে। 48 পয়সাও মসজিদের ফান্ডে জমা দেয় নাই। উনি কত বড় জানেন, উনি মসজিদের ইমামকে, যে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, যে ইমামের পিছনে আমরা সিজদা দেই, সেই ইমামকে বলেছে যদি মসজিদের কাছে আসে তাকে নাকি ল্যাংটা করে পিটিবে। কত বড় জালেম! নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন ও কত বড় ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী না হলে মসজিদ ভাঙতে পারে না। ইসলাম বিদ্বেষী না হলে একজন মসজিদের ইমামকে এই কথা বলতে পারে না। সুতরাং ওর এই সমস্ত কথায়, মিষ্টি কথায় আমরা বলবো না। 3 নাম্বার, মসজিদের যে ভাঙছে এটার ক্ষতিপূরণ তাকে দিতে হবে। 3 বছরে আমরা হিসাব করে দেখেছি প্রায় 18 লক্ষ টাকা ভাড়া উনি নিয়েছে, 1টি টাকাও দেয় নাই। এই টাকাগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। মসজিদের ব্যাপারে উনি কোনো হস্তক্ষেপ করার অধিকার